আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার বাসায় থাকা অফিসে থাকা মাইক্রোটিক রাউটারগুলো অনলাইন করে ফেলতে পারবেন কোনো থার্ড পার্টি ইউজারের হেল্প ছাড়াই। কাউকে এনিডেক্স অ্যাক্সেস দিতে হবে না, কাউকে আপনার মাইক্রোটিকের পাসওয়ার্ড দিতে হবে না। আপনার মাইক্রোটিক থাকুক সুরক্ষিত। এটা আপনি খুব সহজে করে ফেলতে পারবেন 1 মিনিটের ভিতরে, এবং চাইলে আপনাদের বন্ধুদেরও করে দিতে পারবেন মাত্র একটা স্ক্রিপ্টের মাধ্যমে। প্রথমে আপনি চলে আসবেন ব্রাউজারে, আসার পরে cloudmicrotik.online, আমি পোস্টে লিঙ্কটা দিয়ে দেবো নি। আপনারা চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রিমোট ভিপিএন নামে অপশন আছে একটা। এখানে আসে আপনি বাই নামে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। এখানে আপনি আপনার যে ভিপিএনের ইউজার নেমটা আছে, মানে আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন, সেই নামে আপনার ভিপিএনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা নাম দিয়ে দিলাম, সাথে কিছু সংখ্যাও দিতে পারেন, ইচ্ছা আপনাদের, যেটা দেবেন সেটাই হবে। ফুল নামের জায়গায় একটা নাম দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনি যে কোনো নাম, যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। হোম অ্যাড্রেস এইগুলো আমি ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দেবো 1 2 3 4 5 6। আপনার একটা সিকিউর পাসওয়ার্ড দেবেন যাতে পরবর্তীতে আপনাদের সমস্যা না হয়। এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এখন আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে যে ইউজার নেমটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছিলেন ওইটা দিয়ে দেবেন, 1 2 3 4 5 6। আমি একটা সহজ দিয়েছি যাতে খুব সহজে মনে রাখতে পারি। আপনারা কঠিন করে দেবেন এবং লিখে রাখবেন জিনিসটা। লেখারও প্রয়োজন হবে না, এটা হচ্ছে অটোমেটিক হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্টে প্যাকেজ কিন্তু উপরে 3 ডটে ক্লিক করুন, লেখাই আছে সব কিছু অপশন। বাই বাই প্যাকেজে ক্লিক করতে হবে। আমরা 3 ডটে গেলাম, বাই প্যাকেজে গেলাম। আসার পর দেখতে পাচ্ছেন প্রথমেই রিমোট ভিপিএন অপশনটা আছে। তো আমরা এখান থেকে বাই নাওয়ে ক্লিক করব। বাই নাওয়ে ক্লিক করলাম, মাত্র 100 টাকা। এরপরে আমরা বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে দেবো। পে নাওয়ে ক্লিক করলাম, দেখেন আমাদের বিকাশে নিয়ে আসছে। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম, একটা কোড চলে আসবে। দেখেন আমি কোডটা কপি করে নিলাম, কনফার্মে ক্লিক করলাম। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে, আমাদের ভিপিএনটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, আর যে স্ক্রিপ্টটা এখানে শো করবে ওইটা আপনার মাইক্রোটিকের ভিতরে পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটা পেইড হয়ে গেছে, তার মানে আমাদের ভিপিএনটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা চলে যাব ড্যাশবোর্ডে, 3 ডট থেকে ড্যাশবোর্ডে চলে যাব। আসার পর নিচে দিকে স্ক্রল করব, এখানে লেখা আছে দেখেন, এই যে দেখেন এই লেখাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। রিমোট ভিপিএন কেনার পর নিচে দেওয়া এসএসটিপি স্ক্রিপ্ট কপি করে আপনার মাইক্রোটিকে নিউট্রাল মেলে রান করুন। আমরা নিচে চলে আসবো, দেখেন এই অ্যাক্টিভ ইন্টারনেট প্ল্যান অপশনটা কিন্তু আগে শো করতেছিল না, আমরা কিন্তু কেনার পরে এটা শো করতেছে। দেখেন এখানে ক্রিয়েটেড ডেট, এরপরে হচ্ছে যে এক্সপায়ার ডেট, দুইটা কিন্তু দিয়ে দিয়েছে। মানে আমরা 8 আগস্টে কিনলাম, 7 আগস্টে এক্সপায়ার হয়ে যাবে। এটা প্রায় 30 দিন সময় নেবে, তারপরে আপনাদের এটা এক্সপায়ার হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে 3টা অ্যাড্রেস দেওয়া আছে, এগুলো যারা মাইক্রোটিক ইউজ করেন তারা কিন্তু জানেন। একটা হচ্ছে উইনবক্স অ্যাড্রেস, একটা হচ্ছে এপিআই অ্যাড্রেস, আর পরটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। তো এটাতে আপনি আপনার মাইক্রোটিকটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা প্রথমে এই যে ওয়েব অ্যাড্রেসটা একটু ব্রাউজ করে দেখি এটাতে কিছু ঢোকা যায় কি না। না, এটাতে ঢোকা যাচ্ছে না। আমাদের মাইক্রোটিকে এটা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য খুবই ইজি প্রসেস। এই যে কপি স্কিপ বাটনটা আছে, এটা আপনার কপি করে নেবেন। আচ্ছা, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোটিকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি চাইলে এখানে যে কোনো মাইক্রোটিক লগ ইন করতে পারি। যে কোনো মাইক্রোটিকে লগ ইন করে জাস্ট স্ক্রিপ্টটা পেস্ট করলে আপনি লগ ইন করতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। নতুন করে কোনো ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হবে না। তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট বাটন, 3 ডটে চলে আসবেন। আসার পরে চলে আসবেন কই, এই যে নিচের দিকে আসবেন একটু। আসার পর দেখতে পারবেন নিউ টার্মিনাল নামে একটা অপশন আছে, নিউ টার্মিনালে চলে আসবেন। আসার পরে যে স্ক্রিপ্টটা আমরা কপি করছিলাম ওটা জাস্ট এখানে পেস্ট করে দেবো।
মাইক্রোটিকে শুধু এই একটাই কাজ, আর কিচ্ছু করতে হয় না। আমরা ডানে ক্লিক করব, আমাদের রিমোট অ্যাক্সেস ভিপিএনটা অলরেডি সেট আপ হয়ে গেছে। আমরা ইন্টারফেসে যদি যাই, দেখতে পারবো যে আমাদের এই যে রিমোট অ্যাক্সেস ভিপিএনটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের যে ড্যাশবোর্ডে যে অ্যাড্রেসগুলো এখানে শো করতেছিল, এগুলোর মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মাইক্রোটিকটি অ্যাক্সেস করতে পারবো। তো আমরা প্রথমে ওয়েব অ্যাড্রেসটি টেস্ট করব। ওয়েব অ্যাড্রেসে ক্লিক করলাম, দেখেন আমাদের মাইক্রোটিকটা এখানে ওপেন হয়ে গেছে ওয়েবের মাধ্যমে। এখানে 3টা পোর্ট পাবেন আপনারা। এরপর পাচ্ছেন হচ্ছে উইনবক্স পোর্ট। উইনবক্সের এটা আমরা কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। আমরা চলে আসলাম আমাদের মাইক্রোটিকে। আসার পর অ্যাড্রেস বারে শুধু অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে হবে, আর কিচ্ছু না। এখানে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড ওইগুলোই থাকবে, নতুন করে কিছু করতে হবে না। কানেক্টে ক্লিক করলাম। এটা দুবাইয়ের একটা মাইক্রোটিক, যে কোনো মাইক্রোটিকে আপনি এটা করতে পারবেন। দেখেন আমাদের লগ ইন হয়ে গেছে, আলাদা কিচ্ছু করতে হয় নাই। আপনাকে শুধু একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কি আমি দেখাই। আপনার যদি আইপিতে যান, আইপিতে যাওয়ার পরে দেখবেন নিচে আসবেন সার্ভিসেস। যদি কোনো কারণে আপনারা আপনাদের মাইক্রোটিকের ডিফল্ট পোর্টগুলো চেঞ্জ করে থাকেন, তাইলে অবশ্যই ডিফল্ট করে দেবেন, নাহলে এটা কাজ করবে না। ডিফল্ট পোর্টগুলো কী কী আমি একটু দেখাই দিই। এপিআই পোর্ট হচ্ছে 8728, উইনবক্স পোর্ট হচ্ছে 8291, আর ওয়েব পোর্ট হচ্ছে 80। তো এগুলো মাইক্রোটিকের সাথে আসে, এগুলো চেঞ্জ হয় না, আপনারা চেঞ্জ না করা পর্যন্ত চেঞ্জ হয় না। তো এগুলো যদি কেউ চেঞ্জ করে থাকেন, তাহলে অবশ্যই আগের মতো করে নেবেন, তাইলেই রিমোট অ্যাক্সেস ভিপিএনটা কাজ করবে। আর কোনো সেটিংই করতে হবে না, জাস্ট স্ক্রিপ্টটা পেস্ট করবেন মাইক্রোটিকে, আপনার মাইক্রোটিক অনলাইন। আর যাদের এপিআই অ্যাড্রেসের প্রয়োজন হবে, এখান থেকে কপি করে নেবেন। অনেকেই মিকমন ব্যবহার করেন, অনেকেই অনেক ধরনের বিলিং সফটওয়্যার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা এই এপিআই অ্যাড্রেসটা ইউজ করলেই যে কোনো বিলিং সফটওয়্যারে কানেক্ট হবে। আর যাদের পাবলিক আইপি প্রয়োজন হবে, তারা এখান থেকে ক্লিক টু শো করলে পাবলিক আইপিটা নিয়ে নিতে পারবেন। অনেকের বিলিং সফটওয়্যারে কিন্তু এই অ্যাড্রেসগুলো দিয়ে কাজ হয় না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পাবলিক আইপিটা নিয়ে কাজ করাতে পারবেন। আর ভিপিএনটা যখন এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনাদের ভিপিএনটা কাজ করা বন্ধ করে দেবে। যখন 1 মাস শেষ হয়ে যাবে, ওই সময় আপনারা আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করবেন, করার পর এই যে রিচার্জ বাটনে ক্লিক করবেন। করার পর আপনারা সেম প্রসেসে এই যে পে নাও বাটনে ক্লিক করে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে দেবেন, তাইলে আপনাদের ভিপিএনটা আবারও অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর আপনারা এই যে অ্যাকাউন্টটা দেখছেন, এটা শুধু আপনার অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট দিয়ে একটাই ভিপিএন এখানে কিনতে পারবেন। আপনারা যদি বন্ধুকে করে দিতে চান, অন্য কাউকে প্রতিবেশীকে করে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে আবারও রেজিস্ট্রেশন করে এখানে লগ ইন করতে হবে। তো মোট কথা হইলো যে এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে একটা ভিপিএন কিনতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।